হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আপনার মশলা দিলাম। এখানে আমি ধুন্দল দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি রান্না করব। আমার মিষ্টি কুমড়া আসলেই আমি মিষ্টি কুমড়া এমনি চাপা দেওয়া শুটকি দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে। এখন একটু ধুন্দল দিলাম এখানে, এই যে দুইটা শুটকি দিয়ে। আর এটা ভাজি ভর্তা বানাবো, বেগুনে ভর্তা বানাবো। এখন এখানে রসুন বাটা দিলাম, রসুন ব্লেন্ডার করে দিয়েছি। এখানে শুটকি দিয়ে দিব, একটু বেগুনও দিয়েছি। এটা আমার মিষ্টি কুমড়া বেগুন শুটকি তরকারি হয়ে গেছে। এখানে বেগুন ভর্তা বানাবো, বেগুন ভাজি দিচ্ছি। বেগুন ভর্তা এমনি ভাজি করে বানাইলে খুব স্বাদ লাগে, তা মজা লাগে না। যে বেগুন ভর্তা খাইতে দিতে ভালো লাগে না, এরকম না। আমি ভাজি করে বানাই, এত স্বাদ লাগে যে পুজো খাই লাগে। আগুন চড়াই দিয়ে গেছি, পড়ে গেছে, অসুবিধা নেই, লাল হয়েছে। উপরে চামড়াটা ফেলে দিলে হবে। যে অল্প তেল দিয়ে বেগুন ভাজছি, আর এমনি পেঁয়াজ যদি ঢেকে দেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মরিচটা ভালো করে মাখাবে। পেঁয়াজ মরিচ একসাথে দিলে সুন্দর করে ভাঙে না। আগে এই লবণ দিয়ে আগে মরিচটা ভালো করে ভাঙবে। আর মরিচ যখন ভাজবেন আস্তে আস্তে আঁচ চালে আগুনে ভাজবেন। ভিতরে যে বিচিগুলি আছে নি এটা মচমচ হয়ে যায়। আর বেশি করে আগুন দিলে ধাও ধাও করে গরম ঠান্ডা। বেগুন ভর্তা এমনি খাবেন, অনেক স্বাদ। সরষের তেল দিব, সরিষার তেল দিলাম। বেগুন ভর্তার মধ্যে সরিষার তেল দিলে অনেক স্বাদ লাগে। এমনি ভাজিয়া ভর্তা করলে এত স্বাদ লাগে আমার কাছে, সবাই খায়, সবাই বলে। আগে আমি পুজা ভর্তা বানাতাম, এই শীতে ভর্তা বানাতাম, ফাইসা ফাইসা লাগে। আমার ভর্তা গেলে ফাইসা লাগে না, এত স্বাদ লাগে। ভর্তাটা অনেকেই পছন্দ করে।